শেরপুরে শারদীয় দুর্গোৎসবে এসেছে নতুন মাত্রা। পরিবেশ, পাখি সুরক্ষা আর জীববৈচিত্র্য রক্ষার বার্তা নিয়ে ব্যতিক্রমী মণ্ডপ সাজিয়েছে মার্চেন্ট ক্লাব। পাখির নীড়ে অধিষ্ঠান হয়েছে দুর্গা দেবীর, যা আকর্ষণ করছে হাজারো ভক্ত দর্শনার্থীকে। শেরপুর থেকে শফিউল আলম সম্রাটের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শেরপুর শহরের নয়ানী বাজার শ্রী শ্রী মা ভবতারা কালীমাতা মন্দির প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে বসবাস করছে বাবুই ও চড়ুই পাখি। তাদের সহাবস্থানই হয়ে গেল এবারের থিম। মার্চেন্ট ক্লাবের উদ্যোগে কাঠের গুঁড়া, নারকেলের ছোবড়া, পাট, পুরনো বাক্স ও কার্টুনের মতো পরিবেশ বান্ধব উপাদান দিয়ে গড়ে তোলা হয়েছে প্রতিমা ও সাজসজ্জা। সময়োপযোগী এই থিম মণ্ডপে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। আমাদের এইবারের মেসেজটা হচ্ছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য। এরকম হয়তো এর আগে কোনো জায়গায় করা হয় নাই। মানে বাবুই পাখির বাসা সম্বন্ধে আমাদের ছোট বাচ্চারা জানে না, বুঝে না যে বাবুই পাখির বাসাটা কি। এই পূজার মণ্ডপের মাধ্যমে আমাদের বাচ্চারা জানতে পারবে, শিখতে পারবে। স্পেশাল আবদার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। শহরের 3টি প্রধান বাজারের ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত মার্চেন্ট ক্লাব প্রতি বছরই ব্যতিক্রমী থিমে দুর্গাপূজা আয়োজন করে আসছে। এবারে তাদের সার্বজনীন পূজা পা দিল 52 বছরে। এটা যে থিম করার উদ্দেশ্য হইল যাতে মানুষ এবং আমরা পাশাপাশি পাখিদেরও আবাসস্থল করে দিতে পারি। পাখির আবাসস্থল সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষার এই থিমকে সাধুবাদ জানিয়েছে শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটিও। আমরা শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি থেকে তাদের এই কাজের জন্য আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করি এর মাধ্যমেই যারা দর্শনার্থী আসবেন তারা পাখি সংরক্ষণে উৎসাহ পাবেন। ব্যতিক্রমী ভাবনা, বর্ণিল আলোকসজ্জা ও রঙিন আয়োজন রাতের বেলায় দর্শনার্থীদের বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে মণ্ডপটিকে। তারা অনেক সুন্দরভাবে করে, যাতে আরো ভালোভাবে করতে পারে, এটা আমরা ওদেরকে আরো আন্তরিক সহযোগিতা করব। শারদীয় দুর্গোৎসবে শেরপুরের এই ব্যতিক্রমী মণ্ডপ দিয়ে গেল পাখি সুরক্ষা আর জীববৈচিত্র্য রক্ষার বার্তা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।